যারা মহিলা দিয়া উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান বাজনা করে, এরা জিন্দিক, মুরদাত, মুনাফিক, কাফের। এদের সাথে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এবার আপনারা বলেন এদের সাথে কি আমরা আছি না কি নাই? এরাও সুন্নি দাবি করে, আমরাও সুন্নি। এদের সাথে আমাদের মধ্যে একটা তফাৎ আছে, এরা হলো ভণ্ড সুন্নি আর আমরা হলো হক্কানি সুন্নি। কেন মদিনায় যাইবা? মনটা কি চায় না মদিনায় যাইতে? যাওয়ার কারণটা কি? আমার নবী কই, উম্মত মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি ইয়াউমাল কিয়ামাহ। যেই ব্যক্তি আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, তার জন্য সুপারিশ করা আমি নবীর জন্য ওয়াজিব হইয়া যায়। বাজানো, আমরা যদি আমাদের জীবনের গুনার কারণে ময়দানে মাশরে আটকা পইরা যায়, আর আমার নবী যদি কয় আল্লাহ এই উম্মত আমি নবীর রওজা মুবারকের সামনে যাইয়া আমি নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বইলা সালাম দিছে, আল্লাহ তুমি আমার এই উম্মতরে মাফ কইরা দাও। আমি জানতে চাই আমার নবী দোয়া করলে আমার আল্লাহ দোয়া কবুল করার ক্ষমতা আল্লাহর আছে না নাই? ভাইয়া জোরে কোন আছে না নাই? তবে বাবা, মদিনা শরীফ যাওয়ার আরেকটা বড় ফজিলতের কথা আছে, সেটা আপনাদেরকে বললে আপনারাও মদিনা যাইতে পাগল পারা হইয়া যাবেন। বলে হুজুর কি কথা? দেখবেন আমাদের সমাজের মানুষ লাখ লাখ টাকার মালিক হইলে জায়গা কিনে, বাড়ি কিনে, গাড়ি কিনে, শ্রীমঙ্গল শহরে একটা ফ্ল্যাট কিনে, আবার মৌলভীবাজার একটা ফ্ল্যাট কিনে, বিদেশে 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 বিভিন্ন জায়গায় ভ্রমণ করে। কিন্তু না না না, মক্কা মদিনা বড় আরামের জায়গা, মজার জায়গা। আপনি মক্কা মদিনা কেন গমন করবেন জানেননি বাবা? এই নোয়াগাঁওয়ের মসজিদের ভিতরে যদি আপনি এক ওয়াক্ত নামাজ পড়েন, এক ওয়াক্তে সওয়াব হইব। আমার নবীর মদিনা শরীফের ভিতরে নবীর কোন উম্মত যায় যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, তার আমল নামার মধ্যে 50,000 ওয়াক্তের সওয়াব হইয়া যাবে। আরে বাবা, শুধু তাই না, মারহাবা কর। আমার যে ফিক্স সময়টা, এই সময়টা আপনাদেরকে ওয়াজ করতে হইব। আমি কষ্ট করে আসছি তো, যদি আমার 1 মিনিটও লস হয়ে যায়, লস আপনার আর আমার না। মারহাবা কর। মদিনা যাইতে চাই ইনশাআল্লাহ। আসতে কইছে, জোরে কয় না চাই ইনশাআল্লাহ। এ বাবা, শুধু তাই না, আল্লাহর কাবা ঘরের সামনে যাইয়া কোন মানুষ যদি এক ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? জোরে কয় না কয় ওয়াক্ত? এক ওয়াক্ত নামাজ পড়ে গো, আমার আল্লাহ তাআলার ওই বান্দাটারে এক ওয়াক্ত নামাজের বিনিময় 1 লক্ষ ওয়াক্তের সওয়াব দান করব। হে আমার পূর্ব নোয়াগাঁও এলাকার মা বোনেরা, আপনারা তো আপনাদের স্বর্ণ গয়না বানাইতে বানাইতে 2-4-5 ভরি বানাইছেন। স্বামী প্রবাসে থাকে, বিদেশ থাকে, প্রতি বছর বছর 1-1.5 ভরি স্বর্ণর ওজনের চেইন বানাইয়া দেয়, কানের দুল বানাইয়া দেয়। এ বেডিরা, মরার সময় কিন্তু তোমার স্বর্ণ গয়না কিছু যাবে না, শুধু 5টা টুকরা কাপড় দিয়া মহিলারে কবর দিব, 3 টুকরা কাপড় দিয়া পুরুষে কবর দিব। স্বর্ণ গয়না যদি তাকে গোমা মাত্র 1.5 লাখ টাকা লাগে মক্কা মদিনা যাইতে। তাড়াতাড়ি একটা বড়ি বেচ্ছা মক্কা মদিনা যাও, এত শান্তি পাইবা, মজা পাইবা, আরাম পাইবা। এত আরাম আর শান্তি আর অন্য কোনো জায়গায় নাই। আল্লাহর নবী কয়, মক্কা শরীফ কোনো মানুষ যদি একবার তার চোখ দিয়া সর্বপ্রথম দেখে, দেখার সাথে সাথে যেই দোয়াটা করবে, আমার আল্লাহ তারা আমল নামায় ওই দোয়াটা কবুল কইরা কবুলের সওয়াব দান কইরা দিবে। নবী কয়, উম্মত শুধু তাই না রে, যেই ব্যক্তি আমি নবীর ইন্তেকালের পরে, মানে আমি রওজা মুবারকে যাওয়ার পরে আমি নবীর রওজা মুবারক জিয়ারত করলো, সে যেন আমি নবীর সাথে সরাসরি মুলাকাত করলো, সরাসরি সাক্ষাৎ করলো। আমি আপনাদের দোয়ায়, আমার চুল তো লম্বা ছিল, অনেকে জানেন বাবারে, আমি মক্কা মদিনা বেশি দিন হয় না জিয়ারত করে আসছি। আমি আমার চুলগুলাতে দইরা আমার নবীর রওজার সামনে দাঁড়ায় দাঁড়ায় 3টা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ আমার এত তাড়াতাড়ি আপনি আপনার দরবারে কবুল করছেন, নবী গো আমারে আরেকটু কবুল করেন, আমি যেন মরণের আগে আরো বারবার আপনার রওজার সামনে আসতে
আসতে পারি। আমি 2 নাম্বার আরেকটা দোয়া করছি, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার মা বাবা এখনো বেঁচে আছে, আমি যেন আমার মা বাপরে লই আপনার রওজার সামনে আসতে পারি, সে তৌফিক দিয়েন। 3 নাম্বার একটা দোয়া করছি রে আমার নওগাঁয়ের মানুষ, আমি দোয়া করছি আল্লাহ ওয়াজ মাহফিলের মধ্যে যাইয়া কত মানুষ লইয়া তোমার নবীর গুণকীর্তন করি, দুরূদ শরীফ পড়ি, এরারও মরণের আগে একবার মক্কা মদিনা আইনো, আর যদি না আনো মরার সময় একবার নবীর দিদার দেখাইয়া দিও। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য তারা মক্কা মদিনা যাইতে চান, চোখটা বন্ধ কইরা কলবের মধ্যে ধাক্কা দিয়া আমার আল্লাহর কাছে আরজি জানানার কন, দয়াল আল্লাহ দয়া করেন, দয়াল রেন নসিব করেন মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আমার ভাই বাবারা বন্ধুরা, এখানে আমরা যারা আসছি সবাই আল্লাহর বান্দা নবীর উম্মত, কিন্তু আমরা জীবনে অনেক গুনাহ করছি। গুনাহ করতে করতে আমরার কলবটা কালা হইয়া গেছে। যে কলবটা কালো হইছে ওই কলবটারে তরিকতের ভাষায় কয় লতিফায়ে কলব। ওই কলবে গুনার দাগগুলা ফইরা আমরার জীবনটা একবারে বরবাদ বরবাদ হইয়া গেছে। আমার নবী সাহাবায়ে কেরাম কই, নবী গো আপনার উম্মত তো গুনাহ করব, উম্মতের গুনাহ কি আমার আল্লাহ মাফ করতো না? নবী কয় উম্মত করব, প্রত্যেকটা উম্মতের কলবরে পরিষ্কার করার একটা মাধ্যম আছে। নবী গো আপনার উম্মতের কলবের ময়লাগুলা পরিষ্কার করার যন্ত্র আর মাধ্যমটা কি? আমার নবী কয় উম্মত ওয়াসিকালাতিল কুলুবি যিকরিল্লাহ, উম্মতের কলব পরিষ্কার করার যন্ত্রটার নাম হইল আল্লাহ নামের জিকির। বাবারে উঠতে বসতে চলতে ফিরতে দোকানদারি করতে গাড়ি চালাইতে জবানে শুধু আল্লাহ 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 বলবা। যদি এই অবস্থায় মইরা যাও মরণটা শহীদের মরণ হইব। এই অবস্থায় যদি মইরা যাও মরণটা চলে নেককার মুত্তাকিরের মরণ হইব। এই জন্য বাবা যাদের জবান আছে তাদের কাছে আমার দাবি আছে, যাদের জবান নাই তাদের কাছে আমার কোনো দাবি নাই। জবান যদি থাকে মুহাব্বতের আওয়াজে জোরে জোরে আল্লাহর একটু জিকির করেন, আল্লাহ 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 আল্লাহ। নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই, নবী ছাড়া আপন কে গো নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। জবানটা কইলা আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ। নবী ছাড়া আপন কে গো না আই গো মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কে গো নাই। মারহাবা আল্লাহ। আল্লাহ ডাকলে শরম নাই? আল্লাহ আল্লাহ আল্লাহ। নবী মাতেরি গর্বে আসিয়া পিতা হারা হইয়া এতিম রূপে আসলে নেই দরাই। মারহাবা আল্লাহ আল্লাহ। নবীর পবিত্র ওই মুখে দুধ খাইলেন যার বুকে, দন্ন হইল বিবি হালিমা। হাইরে মুমিন ভাই, নবী ছাড়া বান্ধব কে গো নাই। মারহাবা আল্লাহ 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 আল্লাহ। একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ইমানের
মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ কোরআনে আব্বায়াস ইউহিব্বু কয় হাদিসেতে হব্বর রাসূল মিনাল ঈমান হাদিস শরীফ কইলা দেখো মাশাআল্লাহ আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ মা খাদিজা যাদের নানি ছিল মায়ে বড় ধনী জাবালে নূরে যাইতেন তিনি জাবালে নূরে যাইতেন তিনি নবীকে খাওয়াইতে খানা মারহাবা আল্লাহ 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 একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ যাদের নামে মসজিদ বানাই যাদের নাম লেখে মাদ্রাসায় ইমাম পড়ে জুম্মার খুতবায় মুনাফিকরা দেখে না আল্লাহ একদিন নিয়া যাইবা ইমানদার বা নাইয়া নিও নবীজির প্রেম ঈমানের মূল সবাই বোঝার তৌফিক দিও মারহাবা আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা জবানও বন্ধ রাখবেন না জবান খুলে জোরে পড়েন আলহামদুলিল্লাহ মসজিদ সদর মোহতারাম আজকের মাহফিলের সম্মানিত সভাপতি হযরত মাওলানা মোহাম্মদ মহিউদ্দিন সাহেব সম্মানিত সহসভাপতি বৃন্দ জনাব মোহাম্মদ আরজু মিয়া সাহেব মোহাম্মদ রফিক মিয়া সাহেব সহ মাহফিলের বিশেষ অতিথি হাফেজ মাওলানা আখলাকুর রহমান সাহেব প্রধান বক্তা কারি আফসারুল হক রনি সাহেব সহ আমন্ত্রিত মেহমান বিন্দু বিশেষ করে পূর্বে নোয়াগাঁও আশিক রসুল ইসলামী যুব সংঘ মসজিদ কমিটি আল্লাহ পাক আমাদেরকে ওনাদের ইন্তেজামের ৭তম মাহফিলে আসার বসার তৌফিক দিয়েছেন আমরা সে আল্লাহর শুকর গুজার করে পড়ি আলহামদুলিল্লাহ আব্বাজিরা আমি যদি আপনাদের কাছে আমার সময় মোতাবেক যদি আলোচনা করি আপনাদের কি কষ্ট হবে আমার ওয়াজের পরে আগামীকালকে 2 শ্রেণীর মানুষ আমার বিরোধিতা করবে এর মধ্যে 1 শ্রেণীর মানুষ হলে এই এলাকায় যদি কোনো সুদখোর থাকে তারা আচ্ছা সুদখোর যদি আমার ওয়াজে বেজার হয় আপনার আর কি কষ্ট হইব তুই এটার উপরে যেমনে পয়সা দিয়ে ডাক্কা শর্ট করলে তুই মরবি নি বেটা বিয়া করার শাদী করছস না আচ্ছা এলাকার সুদখোর আছে না নাই সুদখোর যদি বেজার হয় আপনারা বেজার হবেন ঘুষখোর যদি বেজার হয় আপনারা বেজার হবেন কারণ ওয়াজ যদি সুদখোর আর ঘুষখোরের বিপক্ষে যায় নোয়াগাঁওয়ের মানুষের কোনো অসুবিধা আছে আবার আমারও মাঝে মাঝে বিবেকে বাধা দেয় সুদখোরটির একটু শরম নাই একটু লজ্জা নাই এরা কেমনে জানি সুদের টাকা খাইয়া মসজিদের সভাপতি হয় আমাদের সমাজের মানুষও কেমন নির্লজ্জ এই সুদখোর ঘুষখোর ধইরা মসজিদের সেক্রেটারি বানায় দেখবেন যে বেটা এক কাপ চায়ের কাছে ব্যস্ত হয়ে যায় এটার এলাকার সর্দার বানায় যেটা মানুষের জমি জমা দখল করে খায় এটার নিয়ে এলাকার মাতাব্বর মেম্বার চেয়ারম্যান বানায় কথা কয় না ঠিক না বেছে আব্বা আচ্ছা এই লোকগুলা যে এই বালা বালা জায়গাতে দেয়া বসে আপনারা কন্ত আসলে কি দোষটা কি তারার না আমরা কেন যদি জিগায় এই নগাঁওয়ের মানুষ সুদখোরের সভাপতি বানাও কেন লাগিয়া ওই মসজিদের সার ডালাই দেওয়ার সময় রডটি দিছে এর লাগিয়ে সভাপতি বানাইছে কথা কয় না যদি কয় এরা এলাকা সর্দার বানাইছে কি লাগা এত ফাঁসতে চায়ের কাছে ব্যস্ত হয়ে থাকা এক কাপ চা খাবাইলে বিচার ঘুরে করে এমন লোক আছে না আছে না যদি জিগা এরা বানাইছে এলাকার সবচেয়ে বড় পয়সাওয়ালা আল্লাহ কোরআনে বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালা
তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ فأنساهم أنفسهم أولئك هم الفاسقون আওয়াজ আসতে হয়েছে জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ কয় বান্দা ওয়ালা তাকুনু তোমরা তাদের মতো হয়ো না কাল্লাযীনা যাহারা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম যারা নিজের কথা ভুলে গেছে আমি আল্লাহ তাদেরকে ভুলে রাখছি। মাবুদ তারা কারা? আল্লাহ কয় উলাইকা হুমুল ফাসিকুন এরা হলো ফাসিক। আল্লাহ এরা যে ফাসিক এদের পরিচয় আপনি কেমনে দিলেন? আমরা তো তাদেরকে চিনতে চাই। দেখবেন আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে যারা নামাজ ছেড়ে দিলে কবিরা গুনাহ জানে তবুও নামাজ ছেড়ে দেয়, সুদ খাইলে গুনাহ তবুও খায়, ঘুষ খাইলে গুনাহ তবুও খায়, মানুষের জমি দখল করা গুনাহ তবুও দখল করে, ক্ষেতের লাইল কাঁচাইতে কাঁচাইতে এক হাত বাড়ায়া ক্ষেতের দাম বাড়ায়, জাগা জমি বাড়ায়, এমন সিটার মার্কা মানুষও সমাজে আছে না নাই? আল্লাহ তাআলা তাদের কথা বলেছে। এ আল্লাহ এদের অবস্থাটা কেমন হবে গো? আল্লাহ জানে দে বান্দা এদের অবস্থা এরা আর কেউ না, এরা ফাসিক থেকে দাফে দাফে কাফের হয়ে যায়। হুজুর কেমনে কাফের হয়ে যায়? নবী আমার বলেন উম্মত, হে উম্মতের দলেরা, যখন এরা ছোট ছোট গুনাহগুলা করে, ওলামায়ে কেরাম যেহেতু আছে, আমার ভাইজান আফসারুল হক রনি সাহেব যেহেতু আছেন, এলাকার আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করবেন, যখন বান্দা ছোট ছোট গুনাহকে একবার গুনাহ করার পর দ্বিতীয়বার আবার এটা গুনাহ জানার পর গুনাহটা আবার করে, তখন বান্দা গুনাহগার থেকে ফাসিক হয়ে যায়, ফাসিক। দ্বিতীয়বার করার পরে বান্দা যখন আবার গুনার কাজটা তৃতীয়বার করে, তখন বান্দা জিন্দিক হয়ে যায়, জিন্দিক। তৃতীয়বারের পরে চতুর্থবার যখন বান্দা আবার গুনার কামটা করে, তখন বান্দাটা জিন্দিকের পরে বান্দার মাঝে নেফাকি চলে আসে, মানে বান্দাটা মুনাফিক হয়ে যায়, মুনাফিক। আর কোন মুনাফিক যখন কোনো গুনার কাম করে, তখন আর তার কাছে গুনাহকে গুনাহ মনে হয় না, গুনাহটাকে তার কাছে আনন্দ মনে হয়। দেখবেন এলাকায় গায়ে হলুদের মধ্যে, মুসলমানের মধ্যে ডিজে পার্টির কনসার্ট করা হয়, ডেকসেট বাজে বাজে নাচানাচি করা হয়, মানুষ এটাকে বিবাহের ট্রেডিশন মনে করে, গুনাহ মনে করে না। খোদা কি কসম করে বলি গো, বিবাহের মধ্যে গান বাজনা করা হারাম, হারাম, হারাম। ডান হাত তুলে বলেন ঠিক কিনা? আরেকটা হারাম আছে যেটা ইসলামের লেভেল লাগায় করে, পিছনে নাম দেয় উরুস মুবারক, বেরিয়ে তেন না গান বাজনা করে। কি কি এরাও সুন্নি দাবি করে, আমরাও সুন্নি। এদের সাথে আমাদের মধ্যে একটা তফাৎ আছে, এরা হলো ভণ্ড সুন্নি আর আমরা হলো হক্কানি সুন্নি। যারা মহিলা দিয়া উরুস মুবারকের নাম দিয়া বেডি দিয়া গান বাজনা করে, এরা জিন্দিক, মুরদাত, মুনাফিক, কাফের। এদের সাথে সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের কোনো সম্পর্ক পূর্বেও ছিল না, বর্তমানেও নাই, ভবিষ্যতেও থাকবে না। এবার আপনারা বলেন এদের সাথে কি আমরা আছি না কি নাই? ক্লিয়ার কথা। প্রিয় মুসলমানেরা, যারা মুনাফিক, যারা এক গুনাহ করতে গুনাহটাকে গুনাহ মনে হয় না। আপনারা কি আমার ওয়াজ বুঝতেছেন? বুঝতেছেন? মানে একবার মনে করেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, আজকে আপনি জানছেন, জানার পরে আপনি আবার দাঁড়ায় প্রস্রাব করছেন, তখন আপনি গুনাহগার থেকে হইবেন ফাসিক। দ্বিতীয়বার জানেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, এখন আপনি তৃতীয়বার আবার করলেন, তখন আপনি হবেন জিন্দিক। চতুর্থবার আপনি জানেন দাঁড়ায় প্রস্রাব করা গুনাহ, আবার করছেন, তখন আপনার ভিতরে আসবে মুরতাদি অথবা নেফাকি, তখন আপনি হবেন মুনাফিক। এরপরে হ্যাঁ দাঁড়ায় করুক, বইয়া করুক, হুইত্যা করুক, ঘুমাইয়া করুক, যেমনি মুতুক, এটা মুনাফিক থাকে, এটা আর ভালো মানুষ হয় না। এটা ফসলাপ দিয়ে বুঝাইছি। গান বাজনা একই তরিকা, গালি দেওয়া একই কথা, মিছা কথা কওয়া একই কথা, আপনার বেডিরে বেফরদা ছেড়ে দেওয়া, জোরে কক। 8 বছর আগে মনে হয় আসলাম না জানাউরা, 2008 সাল,
8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16 মানে 9 বছর আগে। মানে বুঝছেন নি আমার এমনি দেখতে ছুটু ছুটু দেওয়া যায়, 9 বছর আগে ওয়াজ করি আমি। 26 চলে। হ্যাঁ আমি ওয়াজ করি 17 সালতে। মারহাবা কয় না। আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ার বরকত। আমার কামেল শেষ, কামেল পরীক্ষা দেওয়া মাস্টার যেটাকে বলেন শেষ। কুমিল্লা ইউনিভার্সিটি থেকে বাংলা অনার্স কমপ্লিট হয়ে গেছে, কারিয়ানও কমপ্লিট হয়েছে, যথেষ্ট। আমি আপনাদের কাছে কোন কথা বলতেছিলাম? মুনাফিক। মারহাবা, আপনাকে ধন্যবাদ। এটা মোবাইল, এটাতে বালাও আছে খারাপ আছে। ইউটিউবে ঢুকলে বালাটাও সামনে হয়ে খারাপটা হইবে, বেরিয়েতে ছবি হইয়া আবার ল্যাংড়াটাও হইবে। কথা কয় না। আবার যদি কেউ কোরআন তেলাওয়াত সাথে সাথে কোরআন তেলাওয়াত হয়। এখন আমি এটারে ভালোভাবে ব্যবহার করবো না খারাপ ভাবে ব্যবহার করবো, এটা নিতান্তই কথা কয় না। ওই দেন আমি টিপ দেই না, এটার মাঝে অটোমেটিকলি গাড়ির ছবি আসছে, আসে নাই? আমার মাঝে মাঝে ভিডিওতে ছবি হয় না, আমাদের টাইম সাউন্ডের লাগে আপনি যদি চাই ভিডিওতে ছবি আটকা চলে। হ্যাঁ রে ভাগলারও আমি মাঝে মাঝে বিপদে পড়ে যাই, মোবাইল উৎ করে রাখি মসজিদে গেলে, না জানি আমার মুসল্লির সামনে টিপ দিলে ভিডিওতে ছবি আই। কথা কয় হয় কিনা? এখন কোনটা গুনাহ আর কোনটা ভালো এটা আমরা জানি কিনা? দুনিয়াতে জানে না এমন কোনো মানুষ নেই, সবাই জানে। এখন জানার পর গুনাহ যখন করে মানে না, তখন এটা মুনাফিক হয়ে যায়। মুরব্বি আব্বা, হ্যাঁ আমি কোন দিক দিয়ে ধরতেছি আপনি বুঝতেছেন না, এখন ঠিক ঠিক বাড়িয়ে দেবো আইতেছে। এবার যারা জানার পরে মানে না, আমি যদি জিজ্ঞাসা করি এই নোয়াগাঁওয়ের মানুষ যারা বাড়ি করে চিন্তা করতেছে ওয়াজ তো করতেছে চলুক, স্যান্ডেল যে ফুরিয়ে গেছে এটা আরো হয়েছে না। মারহাবা, মারহাবার আওয়াজ তো জোরও দেয় না দমকারিয়া। বিরিয়ানি মজ হয়েছে তো, আমি খাই ভাই, মজ হয়েছে না? আমি খাই আইছি এক লোক মা। মারহাবা জোরে কয় না, খুব কষ্ট। আমি আসলে এই সন্ধ্যার পরে ফেটে ক্ষুদা লাগাতে ওইখানে খাইয়ে ফেলছি। খানা খাইতাম রে ভাই, আমি তো মনে করছি সাতগাঁত তো আইলে মনে হয় যে 2-4 মিনিট লাগবো, না আইতে 23 মিনিট লাগছে। আচ্ছা যাক গেল গা, আমার ও আছে থাই। আমি জান্নাতে যাওয়ার জন্য আমরা সবাই নামাজ পড়ি, কথা কন ঠিক তো কইছে কিপটা মুসলমান আসতে। জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ি, জান্নাতে যাওয়ার জন্য রোজা রাখি, জান্নাতে যাওয়ার জন্য মাহফিল করি, জান্নাতে যাওয়ার জন্য গালি দেই। সাবধান, জান্নাতে যাওয়ার জন্য দান করি, জান্নাতে যাওয়ার জন্য মা বাবার খেদমত করি, জান্নাতে যাওয়ার জন্য সালাম দেই। জান্নাত কই? একজনে কইছে মায়ের ফায়ের নিছে, এটা সঠিক, কিন্তু জান্নাত অনেক দূরে, ঢাকা শহর অনেক দূরে। রিজার্ভ গাড়ি ছাড়া ডাইরেক্ট ঢাকা যাওয়া যাইব? এখান থেকে যাই তৈলে আগে যাইতে হবে সিন্দুর খান, ওখান থেকে যাইতে হবে সাতগাঁও, সাতগাঁও থেকে ডাহার একটা গাড়ি তুলতে হবে, এরপরে ঢাকা। ঠিক কিনা? ঠিক কিনা? আচ্ছা এবার ধরেন আমার কথাটা জবাব। আমি যদি জান্নাতে যাইতে চাই, আল্লাহ কয় বান্দা জান্নাতের আগে আমি আল্লাহ একটা ব্রিজ বানাইছি, ফুল বানাইছি, ওই ফুলটার নাম ফুলসেরাত। কি? ওই ফুলসেরাতের নিচে আমি আল্লাহ একটা জায়গা বানাইছি, মাকাম বানাইছি, যেটার নাম জাহান্নাম। একটা না 7টা। মাঝখানের যে হাবিয়া এটা ফুলসেরাতের নিচে। বন্ধুরে আমার আল্লাহ ফুলসেরাত নামক জায়গা বানায়া ফুলসেরাতের নিচে জাহান্নাম সাজায়া, ফুলসেরাতের আগে আমার আল্লাহ তাআলা একটা জায়গা বানাইছে, জায়গার নাম হইল মিজান। ওই মিজানে আপনার আমার আমল ওজন করা হবে। ওই মিজানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম হাসরের ময়দান। হাসরের ময়দানের আগে আমার আল্লাহ একটা মাকাম বানাইছে, যেটার নাম বরজকে আলম, কবর। ওই কবরের আগে একটা মাকাম বানাইছে, ওই মাকামের নাম আলমে দুনিয়া। এখন আমরা যেখানে আছি এইটা আলমে দুনিয়া এবং বরজকে আলম, আর বরজকে আলম আর বরজকে দুনিয়া, আলমে দুনিয়া, এই দুইটা জায়গার মাঝখানে আমার আল্লাহ একটা স্থান, একটা মাকাম রেডি করছে। ওই মাকামের নাম হলো সাকরাতুল মাউত। সাকরাতুল মানে মৌতের বিছানা, মৌতের। প্রিয় ভাইয়েরা আমার, ওই মৌতের বিছানার মধ্যে প্রমাণ হয়ে যাবে কে কবরের পরে হাসর, মিজান, ফুলসেরাতের পরে জান্নাতে যাবে। জান্নাত বহুত পরে, আপনি জান্নাতি না জাহান্নামী এটার প্রমাণ হবে কোথায়? দুনিয়াতে।
কোথায়? দুনিয়াতে আপনার মরার সময়, মরার বিছানাতে প্রমাণ হবে আপনি জান্নাতি না জাহান্নামী। মারহাবা কর। আজকে শুধু সুদখোর, ঘুষখোর, হারামখোর, ফরের হক যারা মাইরা মাইরা খায়, এরা কেমন হবে, মরাটা এরাদের কেমন হবে, শুধু এই কথাগুলো বইলা দিয়ে যাব, শুনবেন। এক প্রকারের মানুষ দেখবেন আপনাদের এলাকায় মারা যাওয়ার সময় বিছানায় প্রস্রাব পায়খানা করে দেয়, দেখি না? কেন দেয়? আল্লাহর নবী কয়, উম্মত, প্রত্যেকটা মানুষকে যখন আমি আল্লাহ বানাই নাই, রুহু শুধু বানাইলাম, রুহু বানানোর পরে আমি আল্লাহ লামকানে একটা গাছ লাগাইলাম, গাছের নাম সাদরাতুল ইয়াকিন, তওবা গাছ। ওই গাছের মধ্যে ততগুলা পাতা, দুনিয়াতে যতগুলা বান্দা, ওই গাছের প্রত্যেকটা পাতায় পাতায় বান্দাদের নাম লিখা আছে। ওই গাছের একটা পাতা যখন ঝরে পড়ে যায়, আমার আল্লাহ আজরাইলকে বান্দার কাছে পাঠায় দেয়। আশেক লেখে, তওবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। ওরে সেই পাতাটা ঝরে গেলে মৃত্যুর নিশান আসবে চলে, শেষ হইবে তোমাদের হায়াত। পাপী উম্মত কে করিবে পার, আর পাপী উম্মত কে করিবে পার। কঠিন হাসরের দিনে আখিরি নবীজি বিনে, পাপী উম্মত কে করিবে পার। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বাবা যখন এবার গাছের পাতা ঝরে যাবে, আমার আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবে, রে আজরাইল, বান্দার রূহটা কবজ করো। বান্দার রূহ কবজ করার জন্য আমার আল্লাহ যখন আজরাইলকে পাঠিয়ে দিবে, আজরাইলকে এই যে আব্বাজি বস না, যেভাবে আছে সেভাবে, কারণ এখন ঠান্ডার সময়, এরা বৈশা জায়গাটা গরম করছে, যার যেদিক দিয়ে মন চাবে আইসা বসে যাবে, ঠিক আছে না? আমি যে জায়গায় ওয়াজ করতেছি শুনতেছেন আপনারা? আজরাইল আসবে রুহু কবজ করার জন্য, কিন্তু রুহু নেওয়ার জন্য আজরাইল যখন আসবে, আমার আল্লাহ তাআলা ওই আজরাইলকে পাঠানোর সাথে দুইজন ফেরেশতা পাঠাবে, যে দুইজন ফেরেশতার চোখগুলা হবে নীল। কি কি? 7টা হাদিস শরীফের আলোকে বয়ানটা দিতেছি, শোনেন মনোযোগ দিয়ে। নীল রঙের দুইটা চোখ ওলা ফেরেশতা বান্দার সামনে এসে যখন দাঁড়াবে, ওই বান্দা ওই দুই ফেরেশতার চোখ দেখা ভয়ে বিছানাতে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে, অজু শেষ। অজু যদি না থাকে, ঈমান নিয়ে মরার 1%ও গ্যারান্টি নাই। যারা মুমিন বান্দা তারা অজু অবস্থায় মারা যাবে। বাবা, এজন্য আমি আমার এই নোয়াগাঁও, পূর্ব নোয়াগাঁও আশেক রসুল ইসলামী যুব সংঘের মাহফিল থেকে আপনাদের সবাইকে বলতে চাই, আপনি অটো চালান, আপনি সিএনজি চালান, আপনি মাটি কাটেন, আপনি দোকানদারি করেন, নোয়াগাঁওয়ের আম্মুজিরা, তুমি ভাত রান্না করো, সন্তান মানুষ করো, সর্বা অবস্থায় ওজুনিয়া থাকবা। ওজুনিয়া থাকলে খারাপ জিনবুতে আসর করবে না। ওজুনিয়া থাকলে কঠিন বিপদ মুসিবত আসবে না। ওজুনিয়া থাকলে তোমার ঘর থেকে বরকত পরিপূর্ণ ভেঙে যাবে না। বরকত আসবে আসবে, ঘোষণা আমার না, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, ওই ফেরেশতাদের চোখ দেখা বান্দা প্রস্রাব পায়খানা করে দিবে। এবার ফেরেশতারা চলে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বান্দার সামনে যখন আজরাইল আসবে, আইসা দাঁড়ায়া যাবে, বান্দা তার মুখ দিয়া আজরাইলের সঙ্গে কথা বলবে। দেখেন, একটা একটা করে বলি, আপনারা শুধু মিলাবেন। বান্দা কথা বলবে, আজরাইল, এখনো পর্যন্ত মরণের প্রস্তুতি গ্রহণ করি নাই, একটু সময় দাও, একটু সুযোগ দাও, আমি যেন মরণের প্রস্তুতি গ্রহণ করতে পারি। বান্দাটা যখন কথা বলার চেষ্টা করবে, বান্দার হায়াত শেষ, আজরাইল কোনো সুযোগ দিবে না বান্দাকে। এবার বান্দার দুই দাঁতের চোয়ালের মাঝখানে জিহ্বাটা এভাবে পইরা আটকা যাবে। জিহ্বাটা যখন এইভাবে আটকা যাবে, বান্দা কথা বলতে পারবে না। দেখছেন মুসলমান মানুষ মারা যাওয়ার সময় কেন জিহ্বায় কামড় দিয়া মারা যায়?
এবার বান্দার সামনে আজরাইল যখন দাঁড়ায় যাবে, আজরাইল দাঁড়ানোর সাথে সাথে বান্দার জবান বন্ধ, প্রস্রাব পায়খানা করে দিছে। এবার বান্দার চোখের ইশারা দিয়া আজরাইলকে বোঝানোর চেষ্টা করবে, রে আজরাইল আমি মরার প্রস্তুতি নেই নাই, একটু সুযোগ দাও। বান্দা আজরাইলের ভয়ঙ্কর চেহারা দেখবে, এমন বিকট চেহারা, এমন ভয়ঙ্কর চেহারা, বান্দা তাকাইতে তাকাইতে বান্দার চোখ উল্টে যাবে, বান্দার চোখের সাদামণি দেখা যাবে। দেখেন মানুষ মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দেয়? মুসলমান ইমানদার, এবার যখন বান্দার চোখটা উল্টে যাবে, ওই বান্দাটা এবার তার রুহু নেওয়ার সময় আসবে। আজরাইল আইসা বান্দার বুকের মধ্যে থাবা দিয়া ধরবে, শুধু থাবা দিয়া ধরবে না, শুধু থাবা দিয়া ধরবে না, আজরাইলের ওই থাবাটা বড় ভয়ঙ্কর। হুজুর কেন ভয়ঙ্কর? আল্লাহ যখন কোনো মানুষ বানায় নাই, মানুষ বানানোর আগে আল্লাহ দুনিয়াতে হযরত জিবরাইলকে পাঠাইছেন, মিকাইলকে পাঠাইছেন, ইসরাফিলকে পাঠাইছেন, কেউ মাটি নিতে পারে নাই। মাটি নিতে শুধু আজরাইল একটা খাবলা দিছেন, এক খাবলাতে 40 মণ মাটি নিছেন। আচ্ছা বলেন, 40 মণ মাটি যেই হাতে আটে, এ হাতটা কি ছোট না বড়? হ্যাঁ, আচ্ছা 40 মণ মাটি যে হাতের মধ্যে আটে আর যে পাত্রে রাখা হয়, এ পাত্র যদি এই কাঠের উপরে রাখে, কাঠ কি থাকবো না ব্যর্থ হইব? হ্যাঁ, আপনার আমার উপরে যদি আজরাইলের ওই হাতটা রাখা হয়, ওরে হায়াত হইল হাতে বাইরে, মত হইল পায়ে, কোন জায়গায় কার মরণ লেখা, সে জায়গায় সে মরে, আমি বুঝিলাম না গো আল্লাহ। মরণের কত দিন বাকি, আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। কি আমার মরণের জানিলাম না গো আল্লাহ। হঠাৎ আজরাইল আসিয়া যেই দিন হস্তে দিবা দড়ি, তখন আমার মনা বাই করবে লুকা চুরি, আমি জানিলাম না গো আল্লাহ। বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ। ওরে কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা নাই বলো, কোন জায়গায় যে মরণ হবে, নাম ঠিকানা মইরা গেলে খবর নেওয়ার বন্ধু বান্ধব নাই, আমি বুঝিলাম না গো আল্লাহ। দিন বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মুসলমান, আজরাইলে যখন হাতটা রাখবে বুকের উপরে, 1 নাম্বার বান্দার ঘাড়ের রগগুলা ঠাস ঠাস করে ছিঁড়ে যাবে। আল্লাহু আকবার নাই? 2 নাম্বার বান্দার হাতের শাহরগগুলা ছিঁড়ে যাবে। 3 নাম্বার বান্দার পায়ের শাহরগগুলা ছিঁড়ে যাবে। যখন রগগুলা ছিঁড়ে যাবে, রক্ত চলাচল করবে। এবার রক্ত যখন চলাচল করতে পারবে না, বান্দার নাকে দিয়া মুখে দিয়া বের হবে। হ্যাঁ, আচ্ছা মারা যাওয়ার সময় রক্ত তাহলে এই কারণে বাইর হয়, মারা যাওয়ার সময় চোখ তাহলে এই কারণে উল্টায়, মারা যাওয়ার সময় নাকে মুখে দিয়া রক্ত তাইলে এই কারণে বাইর হয়, প্রস্রাব পায়খানা তাহলে এই কারণে করে, জিহ্বায় কামড় তাহলে এই কারণে দেয়। কয় শুধু তাই না, বলে আর কি? বলে মরা যাওয়ার সময় আজরাইলে যখন রুহুটা বাহির করবে, আল বিদায়া ওয়ান নিহায়া ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক ছাপানো কিতাবের 16 নম্বর খণ্ড, আল্লাহর নবীজি ঘোষণা করেন, পয়গাম্বর হযরতে ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, একটা জীবিত ছাগল জবে করা হয় নাই, লটকায় দিয়া চামড়াটা জবে বিহীন টাইনা চিরা ফেললে ওই বকরির যত কষ্ট হবে, একটা বান্দা বেঈমান
বেআমল, হারামখোর, সুদখোর, ঘুষখোর, বেনামাজি, পরের হক মেরে খায়, সান্দাবাজ, গালি দেয়, মিথ্যা কয়, এদের এত কষ্ট হবে, কথা কোন ঠিক কিনা? কোনো ইমানদার ফসরাব পায়খানা করতে করতে মরবে না, কোনো মুমিন জিব্বে কামড় দিয়ে মরবে না, কোনো মুমিন চোখ উল্টে দিয়ে মরবে না। আব্বাজি এবার কোন আমরা এমন মুমিন হইয়া মরতে চাই কারা কারা? দুই হাত সোজা কইরা তুইলা দেখান, এবার তাকবীর দেন জোরে। আমার এই ভাইটা ওই যে আমি জানাউরার সাথে না 2018 সালে, উনি ওই সময় গজল গাইছিল, আমার কাছে এটি পরিচয় দিলে ভাল লাগে। মানে 16 সালে বেলতলি, আমি ওয়াজত্ব করি 17 সাল থেকে, ওয়াজত্ব করি 17 সাল থেকে, 16 সালে কেমন 17ই তারে হয়তো ফটোটারে আনছো আর কি, যা আনছো আলহামদুলিল্লাহ, মার হাওয়া কর। আপনাদের তাকবীরটা দিলে না তো আসতে। আচ্ছা সুৎখুর যদি আপনি কষ্ট হয় মরে, আপনার কি কষ্ট হইব? আমরা চাইও ইডি এমনি মরুক, আমরা চাইও হারাম কুটি এমনি মরুক, রাস্তাঘাটে মরুক, পানিত ফেরে মরুক, অ্যাক্সিডেন্ট করে মরুক, আমরা চাইও এডি ফসাদ করতে করতে মরুক। কারণ যারা মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, এরা এমন ভাবে মরক, এটা আমরা চাই। ডান হাত তুলে কোন ঠিক না বেঠে? মারাও জোরে ক জানি বাইরে হয়েছে আগলাটা। অনেকে জোরে তাকবীর দেয় না, চিন্তা করে যদি ঠেকে যায় গায় টেহা হলার সমু কার কাছে, এর লাগে জোরে তাকবীর দেয় না। কালকে সকালে নোয়াগাঁওয়ের দোহানে সুদকুটি বই থাকতো না, এরা কি ওয়াজটা করে দিয়ে গেছে, আপনার ইজ্জতটা মেরে দিয়ে গেছে। কথা কয় না, একটা মুরুক বেছে, মুরুক কেউ যদি লইয়া কিনবার লাগিয়া বেচবার লাগিয়া, মুরুক কত রে? 500। মানে এলাকার সাধারণ একজন পাবলিকের 350 টাকা দিয়ে কিনছে। সুদকুর যে কাঁচা টেহাটা বাইর করে এলো 500 দে, এমনে করছে 500 টাকা দিয়া দেশি মুরগা কিনা মনে হয় এমন জিততে গেছে গা। এ জানে না শুকুর গুস্ত খাওয়ান হারাম, কিন্তু সুদের টেহা দিয়া মুরগির গুস্ত কিনা খাইলো হারাম, সুদের টেহা দিয়া খাসির গুস্ত কিনা খাইলো হারাম, সুদের টেহা দিয়া গরুর গুস্ত কিনা খাইলো হারাম। আর এত বড় বাড়ি দিয়ে কি ঠিক? আবার উচিত কথা কইলে মোল্লা স্যার কি থাকে না, ঠিক না বেটি? আমরা আবার ঠিক ঠিক কই, এ সুদ করে এক কাপ চা খাবাইলে এর পক্ষে কথা কই। আমরা ঠিক ঠিক কই যে মাদক ব্যবসায়ী, আমরা এর পক্ষে কথা কই। এটা তো শুধু মরণটা দেখলেন, এখন মরার পরে আর এর কিছু নাই। কি মাইটা মারবো রে আব্বা? হ্যাঁ আড়া উতাইল নি ইটা তো মাইরই না। আয়ো ইটা ফিসতরা ফিসলে তো শেষ হই, ইটার কিতা খাবাই দেহ। আল্লাহর নবীকে হযরতে আনাস ইবনে মালিক প্রশ্ন করি, আর রাসূলুল্লাহ তার রুহুটা কবজ করা হইল, তার অবস্থা কেমন হবে? কয় দেহ পইরা থাকবো। রুহুটারে যখন আজরাইলে নিয়ে যাবে, রুহুটা ডাক দিয়ে বলবে, আজরাইল আজরাইল আমার এত তাড়াতাড়ি কই নিয়ে যাও? তোমার শেষ ঠিকানা? বলে তুমি যদি জানতা আমার আল্লাহ তাআলা আমার জন্য কত যন্ত্রণাদায়ক শাস্তি রেডি করে রাখছে, তাহলে তুমি আমার এত তাড়াতাড়ি নিতা না। এবার আজরাইল অপেক্ষা কইরা এটা কাপড় নিয়ে আজরাইল এই কাপড়টারে নাকে লাগাবে, ফতম আসমানি নিবে। 19 জন ফেরেশতা ডাইনে, 19 জন ফেরেশতা বামে দাঁড়ায় থাকবে। আর বান্দার রুহুজন নিব কোনটা? ওই সুদকুরটা, বেনামাজিটা। রুহুটা যখন নিব তখন 19 জন করে ফেরেশতা এমন করবো, থু 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 দিব। আচ্ছা কি জীবন বানাইলো, মরার পরেও কোনো দাম নাই। কেমন বেনামাজির বেনামাজি, এটার মরার পরেও দাম নাই। কেমন হারাম করে হারাম কর, মরার পরেও দাম নাই।
না, সাউন্ড ঠিক হয়েছে, যা আছে ভালো, টাকা বেশি দিবানি, বাড়াই দিল 2000 টাকা বাড়াই দিলে 2টা মনিটর লাগাই লইল, ঠিক নেই? আসেনি তোর দোকানে মনিটর? তোর স্পিকারের নমুনা দোকান নাই। এ বাবা শোনেন, এবার মনোযোগ লাগায়াম। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন নবী বলেন, যখন কোন হারাম খোরের দেহটাকে উপরের দিকে নিয়ে যাওয়া হবে, রুহুটাকে, ফেরেশতারা বলবে থু 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 কেন নিক্ষেপ করা হয়? আজরাইল ডাক দিয়ে বলবে, রে ফেরেশতার দল, কেন থুতু নিক্ষেপ করা হয় জানো? কারণ কি বলে, বান্দা গুনাহ করতে করতে বান্দার রুহুটা একটা দুর্গন্ধযুক্ত রুহ হয়ে গেছে, এই জন্য বান্দার দিকে থুতু নিক্ষেপ করা হয়। আহা, যখন বান্দার এমন কথা বলা হবে, এবার বান্দা ডাইনেও যাইতে পারবে না, বামেও যাইতে পারবে না। সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এবার বান্দার অবস্থাটা কেমন হবে? আমার নবী কান্দে আর ডাক দিয়া কয়, সাহাবায়ে কেরাম শোনো, ওই বান্দার ঠিকানা হবে ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা, বান্দা চিরস্থায়ী জাহান্নামী হইয়া জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে, জাহান্নামের মধ্যে থাকবে। হুজুর, বান্দা যে জাহান্নামের মধ্যে থাকবে, বান্দার অবস্থা কেমন হবে? নবীজি গো, এতদিন তো জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, কতদিন জাহান্নামের মধ্যে থাকবে? আমার নবী বলেন, একটা জাহান্নামী সর্বনিম্ন জাহান্নামে 3000 বছর থাকবে। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। 3000 বছর একটা জাহান্নামী জাহান্নামের মধ্যে থাকবে। দুনিয়ার 3000 বছরের মতো বছর না, দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। দুনিয়ার 500 বছর জাহান্নামের মাত্র একদিন। প্রিয় মুসলমান ইমানদার, ওই জাহান্নামী বান্দাটা যখন জাহান্নামের মধ্যে থাকবে, আল্লাহর নবী বলেন, সর্বপ্রথম জাহান্নামের আগুনকে 3 ভাগে ভাগ করা হবে। এক ভাগের আগুন হবে লাল রঙের, ওই আগুনের মধ্যে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে বান্দার এমন অবস্থা হবে, বান্দার দেহ একবারে চুরমাচুর হয়ে যাবে, বান্দা চলতে পারবে না, ফিরতে পারবে না, বান্দার অবস্থা বড় নাজেহাল হয়ে যাবে। হায় রে, বান্দার দেহ পুইরা গেলে আল্লাহ আবার ফায়াকুন বইলা দেহ বানাইবো, আবার দেহটারে জ্বালাইবো। ও আল্লাহ, কেন এতবার জ্বালাইবা? একবার শাস্তি দিলেই তো চলে। কয় না রে না, একবার শাস্তি দিলে চলে না, কারণ বান্দা তুমি একবার গুনাহ করো নাই, বারবার 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 গুনাহ করেছো, এই জন্য তোমারে বারবার শাস্তি দেওয়া হবে। 1000 বছর জ্বালায়া বান্দারে আরো 1000 বছর আগুনের মধ্যেই সাদা ধোঁয়া যোগ করে দেওয়া হবে। সাদা ধোঁয়া যুক্ত আগুনের মধ্যে বান্দা আরো 1000 বছর জ্বলবে। আগুনের রং এবার আবার পাল্টে দিবে। 1000 বছর পরে 3000 বছর হবে, বান্দার আগুনের রং হয়ে যাবে কালো ধোঁয়া যুক্ত। কালো ধোঁয়া যুক্ত আগুনে বান্দাটারে 3000 বছর জ্বালায়া যখন সারখার 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 করে দেওয়া হবে, নবী আমার বলেন, উম্মত, ও উম্মত শোনো, বান্দার শাস্তি শেষ হয় নাই। সাহাবায়ে কেরাম বলি, ইয়া রাসূলুল্লাহ, 3000 বছর এমন ভাবে জ্বালাইবো পুরাইবো, বান্দারে কি আমার আল্লাহ একটু মুক্তি দিবে না? নবী কয়, হ্যাঁ মুক্তি দিবে। নবী গো, কেমন মুক্তি আপনি বলেন না? আমার নবী কয়, 3000 বছর পরে জাহান্নামের আগুন থেকে বান্দারে দাঁড় করানো হবে একটা জায়গায়, যে জায়গার নাম তাকাসুর। নাম কি? তাকাসুর নামক জায়গাতে দাঁড় করায়াম বান্দাটারে। ওই জায়গার মধ্যে বলবে, বান্দা কি বলবা বলো? আমাদের এলাকায় 14 রাখাইলে 2-3 মিনিট ফিডাইলে আমি চুরি করছি। বান্দারে 3000 বছর জ্বালানোর পরে জিজ্ঞাসা করবে, বান্দা কি বলবা বলো? আপনার মনে হয় বান্দা মাপ চাইবে? আপনার মনে হয় বান্দা বলবে, আল্লাহ আমারে মাফ করে দাও? জি না। আল্লাহর নবী কয়, বান্দা 3 বার একটা শব্দ ব্যবহার করবে, ময় পানি, ময় পানি, ময় পানি।
সাহাবায়ে কেরাম কান্দে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাকে কি পানি দেওয়া হবে না? নবী আমার বলেন, উম্মত, হ্যাঁ হ্যাঁ পানি দেওয়া হবে। নবী গো, কেমন পানি? দুনিয়ার কোনো স্বাভাবিক পানি? কয় না। তিরমিজি শরীফের হাদিস তিনাতুল খাবাল, ওই হাদিস শরীফের মধ্যে বলে জাহান্নামীদেরকে যে পানি দেওয়া হবে ওই পানির নাম তিনাতুল খাবাল, মানে অন্য জাহান্নামীদের রক্ত এবং পুঁজ দেওয়া হবে। কিসে কইরা দেওয়া হবে? এমন কাঁচের গ্লাস, প্লাস্টিকের গ্লাস, স্টিলের গ্লাস, মেলামাইনের গ্লাস, জিনা লোহার একটা গ্লাসকে আগুনের মধ্যে গরম করা হবে। কয়লা যেমন লাল টসটসে হয়ে যায়, ওই গ্লাসটা তেমন টসটসে হয়ে যাবে। রক্তপুঁজগুলো এটাতে দিলে টকবক 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 করে ফুটবে। বান্দাকে দেওয়া হবে পান করার জন্য। নেও বান্দা, এবার পানি পান করো। বান্দা 3000 বছর জ্বলার কারণে চলতে পারবে না, ফিরতে পারবে না। পানিগুলা নিয়া বান্দা তখন তার জিহ্বায় ঢেলে দিবে। বান্দার জিহ্বাটা গলে যাবে, বান্দার গলা জ্বলে যাবে, বান্দার পেটের নাড়িবুড়িগুলা জ্বইলা পায়খানার রাস্তা দিয়া থরথর 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 করে পড়তে থাকবে। প্রিয় মুসলমান, জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, নামাজ ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, রোজা ছেড়ে দাও। জাহান্নামের এমন কঠিন আযাব যদি সহ্য করতে পারো, হারাম খাও, কেউ বাধা দিবে না। তবে মুসলমান, এমন কঠিন শাস্তি, যন্ত্রণাদায়ক শাস্তি তুমি পাইবা কবরের মধ্যে যাওয়ার পর। সাহাবায়ে কেরাম বলে, নবী গো, শান্তি পাবে কে? কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যারা আল্লাহরে খুশি করে, আল্লাহ যারার প্রতি খুশি হয় তারাই শান্তি পাবে, তারাই শান্তি পাবে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওই শান্তি আমরা পাইতে চাই। নবী কয়, যদি শান্তি পাইতে চাও আল্লাহরে খুশি করো, আল্লাহ যেন তোমার প্রতি খুশি হয়, তুমিও যেন আল্লাহর প্রতি খুশি হও। আমরা সবাই আল্লাহর প্রতি খুশি, কথা বলেন ঠিক কিনা? প্রিয় মুসলমান, আল্লাহকে খুশি করার জন্য সর্বপ্রথম যে কাজটা করা লাগবে সেটা হলো পবিত্র 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 হওয়া লাগবে। আমি আপনাদের কাছে ছোট্ট একটা কারগুজারি ঘটনা শোনাইলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন। জিনার নাম হলো হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই। হযরতে নোমান ইবনে আব্দুল্লাহ বাজমি রহমতুল্লাহ আলাই বলেন, হে দুনিয়ার মানুষের দলেরা, আমি তোমাদের কাছে একটা আবদার করতে চাই, যে আবদারটা তোমরা যদি শোনো তাহলে তোমরা আর কোনোদিন অপবিত্র থাকবা না, আর কোনোদিন গুনাহ করবা না। বলে কেন কেন কেন? বলে গুনাহ এই কারণে করবা না, আমি যদি দুনিয়ার জমিনের ভিতরে থাইকা আমি আব্দুল্লাহ বাজালি দুনিয়ার মানুষের এবং কবরের মানুষের প্রেক্ষাপট বর্ণনা করি, তোমরা গুনাহ ত্যাগ করে দিবা, অপবিত্রতা থাকবা না। হযরতে আব্দুল্লাহ বাজালি রহমতুল্লাহ আলাই বলে, একদিন সকালবেলা আমাদের এলাকার একজন লোক মারা গেছে। কে মারা গেছে? একজন লোক মারা গেছেন। আমরা তার জন্য কবর খুললাম, কবর খুঁড়ে আল্লাহর বান্দাটারে দাফন করার জন্য নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে ওই বান্দাটারে কবরে নামাবো, এমন টাইমে দেখলাম কবরের মধ্য থেকে হঠাৎ করে একটা বিড়ালের মতো জাতি কি যেন বের হয়ে আসছে। ওই জায়গার মধ্যে লাফালাফি করতেছে, কবরের মধ্য থেকে সরে না, এটাও সরে না। আমরা তারে দাফনও করতে পারি না। যখন তাকে দাফন করতে পারি না, আমরা বড় অবাক হয়ে গেলাম, হতভম্ব হয়ে গেলাম। আমরা তারে কবরে রাখতে চাইলাম, যখন বিড়ালটা সরে না, আমরা তার কবর আরেকটা খুললাম, আবার দেখলাম একই কবরে একই অবস্থা, বিড়ালের মতোই পানিটা সরতেছে না। আমরা তাকে কবরে রাখার চেষ্টা করলাম, কিন্তু রাখা যায় না। তৃতীয়বার আরেকটা কবর খুললাম, 3টা কবর। তৃতীয় কবর কুইরা ওই বান্দারে কবরের মধ্যে দিব, কিন্তু কবরের মধ্য থেকে কোনো কিছু যাচ্ছে না। আবারও বিড়ালের মতো একটা পানি সেই কবরের মধ্যে। আমরা তারে ওই কবরের মধ্যে দাফন করতে বাধ্য হইলাম। কেন? কারণ 3টা কবর খুললাম, একই অবস্থা। অবশ্যই বান্দার এমন কোনো গুনাহ আছে যে গুনার কারণে বান্দারে কবর দিতে মাটিও পর্যন্ত গ্রহণ করতেছে না। নাউজুবিল্লাহ কোন না। আপনার বিচার কেউ করা লাগবে না, আমি আপনার উপর আপনার বিচার ছেড়ে দিলাম। আপনি মরার পর কবরে ভালো থাকবেন না খারাপ থাকবেন, আপনি আপনার বিচারটা একটু করেন। এখান থেকে যখন বাড়িতে যাবেন, আপনার ডান হাতের তালুটা ডান গালের নিচে লাগে, আপনি চিন্তা করেন আপনি জীবনে কি করছেন। আপনার হিসাব আর কেউ মিলিয়ে দেওয়া লাগবে? অটোমেটিক হিসাব পাওয়া যাবে। অসুবিধা নেই, এটা আমি জানি, আমি খাতার নমুনা দেখতে একটু বুঝি। মার হাওয়া কর, আরো জোরে। কবর কয়টা? 3 কবরে একই অবস্থা। হযরতে আব্দুল্লাহ বাজালি বলেন, এ জাগাতের মানুষ, আমরা তার ওই কবরে দাফন করে কবরের উপর মাটি দিয়ে দিলাম। হঠাৎ করে আমরা 40 কদম যাইতে না যাইতে ওই কবরের মধ্য থেকে
আসমানে চিরিক মারলে, আসমানে বিজলি মারলে যেমন আওয়াজ হয়, ওই কবরের মধ্য থেকে এমন আওয়াজ আইসা কবরটা নিচের দিকে ডেবে গেছে। আমরা ভয়ে তার কবরের সামনে গেলাম না, আমরা চলে গেলাম এই কবরে যার তার পরিবারের কাছে। তার পরিবারের কাছে যা বললাম, হে মৃত ব্যক্তির স্ত্রী, তোমার কাছে আমাদের একটা প্রশ্ন জবাব দাও। বলে কি প্রশ্ন? বলে প্রশ্ন হলো, তোমার স্বামীর এমন কোন বদ আমলা যে বদ আমলের কারণে তোমার স্বামী আযাবের শিকার হয়। একটা জামাইর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বউ, একটা বউয়ের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার স্বামী, একটা ফুতের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার মা বাপ, একটা মা বাপের ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার সন্তান, একটা বন্ধুর ব্যাপারে সবচেয়ে ভালো জানে তার বন্ধু। তবে শয়তান মার্কা বন্ধু যদি হয় বালাটা রফুংটা বানাই দেয়। এজন্য বন্ধু বাছাই করতো, বাচ্চা হইনা বাছাই করে ফোংডাটার লগে ঘুরবে, এটা তোমার বিড়ি খোর বানাইব। কথা বলে বালাটার লগে ঘুরবা, এটা তোমার মসজিদে নিবে। বালাটার লগে ঘুরবা, তুমি কোরআন শরীফ পড়তারো না, রমজান মাসে দারুল কেরাতে ঢুকাইব। এটা বহুত ফলাফল আছে, এটা কোরআন শরীফ পড়তেই পারে না। সুযোগ আছে এলাকাতে, সাহেব কেবলারা আমাদেরকে এই সুযোগ দিয়া গেছে, কিন্তু আমরা একটা সমস্যা আছে, আমরা কেউ বালা জিনিস দিলে আমরা এটারে গুতাই খালি। কথা কয় না? আমি খবর জানি, আমার এই দাওয়াত দিয়ে দীক্ষা, আমার নামের শেষে রেজা আছে দীক্ষা, বহুত আমার গুতায়, আমি বুঝি না। আমি যে এখানে আইসা আমি রেজা হয়ে সাহেব কেবলাদের বিরোধিতা করবো, আমার এই ক্ষমতা নাই। কেন? ওনারা যে খেদমত করছে আমি তার কিঞ্চিত পরিমাণও করতে পারি। কথা কি বুঝতে পারছেন? আমি কোন সাহস আমি ওনাদের বিরোধিতা করব? সাবধান। পীর বুজুর্গানে দিন, আউলিয়া কেরাম, মাসলাকগত দ্বন্দ্ব যার যার জায়গায় থাকবে, কিন্তু প্রত্যেকের খেদমতকে স্বীকার করতে হবে। কথা কি বুঝছেন? আমাদের এই স্বীকারোক্তি থাকতে হবে। আমি এই মাসলাকের না বিদায় আমি এই মাসলাকের বিরোধিতা করবো, এমন হতে পারে না। কথা বলেন না? দারুল কিরাতের মাধ্যমে এই সিলেট অঞ্চলে সহ দেশের বাহিরে পর্যন্ত যে খেদমত হয়েছে, আমার একটা মা আছে সিলেটের লন্ডনের ম্যানচেস্টারে থাকে, মনোয়ারা খাতুন। ওনার মেয়েটাকে দারুল কিরাতে ছাত্র পড়ায়। দারুল কিরাতে আমার সাহেব কেবলাদের নাতিরা ওইখানে যায়। তার মানে লন্ডনে পর্যন্ত দারুল কিরাতের খেদমত চলে। আমি নিজে কমি মাদ্রাসায় কারিয়ানা পড়ছি, এজন্য কি আমি বিরোধিতা করব? যে যে খারাপ কাজ করে সে তার খারাপ কাজের, তার কর্মের ফল আল্লাহর কাছে ভোগ করবে। কথা ক্লিয়ার? আপনি ফিটাফিটি করেন যে, মারামারি করেন যে, বলুজুরে আমরা করিনি, আপনারা মোল্লারা একটু করেন। কথা সত্য, মোল্লা বাচ্চা মোল্লা মান্য। কথা কই না? প্রিয় মুসলমানেরা, ওই স্ত্রী ডাক দিয়ে কয়, আমার স্বামীর অন্য কোনো বৎস্বভাবের কথা আমি বলতে পারবো না, তবে একটা বৎস্বভাব ছিল। আমার স্বামী যখন অপবিত্র হইতো, আমার স্বামী পবিত্র হইতে একটু দেরি হইতো। তারা বিয়ে করছেন বুঝতে লইল। আমার স্বামী যখন অপবিত্র হইত, যুব সমাজ যারা তোমাদের বয়সন্ধি কাজ চলে, তোমরা বুঝে নিবা। বাড়ি ঘরে যে মা বোনের আছেন আপনারা বুঝে নিবেন, বেশিক্ষণ সময় অপবিত্র থাকার কারণে একটা মানুষের কবরের মধ্যে বাস পড়ার মতো আবাস হয়। 3টা কবর করার পর কবরটার জায়গা দিতে চায় না। তো কেন তুমি অপবিত্র থাকবা? আল্লাহ প্রস্রাব করার পরে, ওই যে আগে দিয়ে উদাহরণ দিছি, এটা ধরার জন্য। আমাদের মুসলমান জাতি এত নিকৃষ্ট আমরা হয়ে গেছি। মুসলমান দাবি করি, মুখে দাড়ি, টুপি, পাগড়ি, পাঞ্জাবি, যখন যে সুরত যে লেবাস নেওয়ার দরকার আমরা এটাই নেই। কিন্তু আমাদের প্রস্রাব ব্যাগ ধরলে ডাইনে বামে তাকাই না, দাঁড়ায় দাঁড়ায় প্রস্রাব করে দেয়। পানিও নেই না, টিস্যুও নাই, ডিলাকুলুকও নাই। কুত্তা প্রস্রাব করে যে, আর তুমি যে করো, কোনো পার্থক্য আছে? কুকুরের চাইতে নিকৃষ্ট কেন? তুমি না আশরাফুল মাখলুকাত? আল্লাহর সন্তুষ্টির জন্য সর্বপ্রথম যেই কাজটা করবা সেটা হলো পবিত্রতা। আত্মহরো সাতরল ঈমান, পবিত্রতা হলো ঈমানের অঙ্গ। পবিত্রতা ছাড়া অন্য কোনো আমল আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে জোরে বলেন ঠিক না বেঠিক?
আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পবিত্র থাকা দরকার। আমার এক মুরব্বী মুসল্লি আমার জিজ্ঞাসা, হুজুর আমি তো বয়স হয়ে গেছে, অনেক সময় রুকুতে যাওয়ার সময় প্রস্রাবের ফোঁটা ফিরা যায়। অনেক বয়স্ক মানুষ আছে, এমন হয় না হুজুর? এখন আমার যে প্রতিবারই এমন অবস্থা হয়, তো আমি বৈশা বসে ইশারায় নামাজ পড়ি যেন প্রস্রাব না বের হয়। এখন যে বয়স, যদি এই শীতকালে ঠান্ডা পানি দিয়ে গোসলও করি, একবার করার পরে তো হুজুর গা গরম হবে না, আমি কি করব? আমি বলছি আপনার যেই, উনি আবার আমাকে বলছে, হুজুর আমি আলাদা একটা কাপড় পরি যেন এটাতে পরে। আমি বলছি আপনি কাপড়টা পাল্টায়া যে অংশটাতে পড়ছে আপনার সন্দেহ মনে হয় এই জায়গাটাকে ধৌত করবেন, ধৌত করে বৈশা বৈশা আস্তে ইবাদত করে। আব্বাজি বয়স যদি বাইরে যায় আর ইবাদত করতে পারত না। দেখো মক্কা শরীফেতে তাওয়াফ চলে, তাওয়াফের মাঝখান দিয়ে দেখবো অনেক মুরব্বীরা দৌড়ায় হাঁটে, কে লাইগা? এমন প্রস্রাব করে যায় অথবা ধরেন গ্যাস বাইর হয়ে যায়, এটার কারণে এরা ইবাদতে ঘাটতি হয়। মক্কার একটা জামাত মিস করে দেয়, আর মানুষ একটা মক্কার জামাত পড়ার লেগে বাংলাদেশ থেকে লাখ টাকা খরচ করে যায়। যুবক ভাই যারা আছেন, আব্বা আল্লাহর রাস্তা আপনার কাছে পায়ে হাত দিয়ে, আমার একটা ভক্ত মারা গেছে টাঙ্গাইল বাড়ি জাকারিয়া, মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করছে, তার 21 দিন পরে মরছে। হ্যাঁ আমার কাছে সবসময় কইতো, হুজুর আপনি আমার লেগে দোয়া করেন, আমি যখন মরার সময় কালেমা পড়তে পড়তে মরতে পারি। আমার ওয়াজ শুনছে আর কি, আমি কালেমা আওয়াজে বলছিলাম, কালেমা পড়তে পড়তে যতজন মারা গেছে এরা জান্নাতে গেছে। হুজুর আপনি আমার লেগে দোয়াটা করেন, আমার লেগে দোয়া করেন। তো অ্যাক্সিডেন্টের 21 দিন পরে মরছে, তার মা আমার ফোন দিয়া কান্দা দিচ্ছে, ফোন দিয়া হুজুর আমার ফুতের একটা স্বপ্নই আছিল, টাকা পয়সা দ্বন্দ্ব দৌলত কিছুর আশা ছিল না, তার বাপের লাখ লাখ টাকা। আমি শুধু একটা গজল গাইছি, আমার জায়গা হবে না আমার মরাল আসার লাগিয়া, আমার এই গজল গাওয়ার পর আমার লাগে 1 লাখ টাকা বাড়াইছে। হুজুর এটা আপনার হাদিয়া। হুজুর আমার ফুতে টাকা পয়সার আশা করে নাই, হুজুর আমার ফুতের শুধু নিয়ত ছিল মরার সময় কালেমা পড়তে পড়তে মরবে। হুজুর দোয়া করেন, আমি আমার ফুতের হইলে কোনো টেনশন করি না, মার ফুত মরে গেলে মার মনে কষ্টটা কম না বেশি? বেশি। হুজুর আমি আমার ফুতে আমার ডাইন রানের উপরে মাথা রাখিয়া লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ফইরা আমি মার গালটা তার দিয়ে কইছে, মা তুমি আমারে মাফ করে দিও। হুজুর আমার মা মরে গেছে, আমার ফুতে মরে গেছে। হুজুর আল্লাহর কসম করে কয় আমার ফুত জান্নাতি, এটা আমিও জানি। তুমি যুবক ভাই যারা এখানে বসছো, আল্লাহর ওয়াস্তে ব্যবসা করো, বরকত হয় না। কামাই রুজি করো, বরকত হয় না। টাকা পয়সা ইনকাম করো, বরকত হয় না। বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না। রোগবালা মুসিবত যায় না। অনেক মহিলারা ঘরে আছেন, রোগবালা মুসিবত যায় না। একটা ওসিয়ত আপনারা সহ সারা বাংলাদেশে আমার যত ভক্ত মুরিদান আছে এর কাছে আমি একটা আবেদন করি, সব সময় পবিত্র থাকবেন। 2 নাম্বার 5 ওয়াক্ত নামাজ পড়বেন। 3 নাম্বার কখনো হারাম খাইবেন না। 4 নাম্বার তাহাজ্জুদ নামাজ পড়বেন। 5 নাম্বার, এটা বড় মারাত্মক জিনিস, এটা পারবেন কিনা এটা আপনার নিজের বিষয়। বেশি বেশি যখনই সময় হয় দুরূদ শরীফ পড়েন। আমার মনে হয় এই 5টা কাজ যদি কেউ রেগুলার করতে পারে, এই ব্যক্তির জান্নাতে যাওয়া কেউ আটকাতে পারবে না। এই 5টা কাজ করলে জান্নাতে যাবেন, এই বিশ্বাস আছে কার কার? নারে তাকবীর, নারে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামী সুন্নি মহা সম্মেলন। এই 5টা কাজের মহব্বতে এই মাহফিল এবং মসজিদের জন্য একজন মানুষ হাত বাড়ায় করবেন, হুজুর আমার মা নাই,